মহান স্বাধীনতা দিবস পরে সাবধানে সাবধান। সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা বিধিমালা 1972-এর নির্দেশনা মোতাবেক জাতীয় সঙ্গত অবস্থায় থাকবেন। সুধীমণ্ডলী, জাতীয় সঙ্গীত পরিবেশনের সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে ক্ষয় নাই। বেলুন উড্ডয়ন ও পায়ের অবমুক্তকরণের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণীয় সভাপতি ও প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ। অতিক্রম শেষে বিএনসিসি প্লাটুনের সামনে দিয়ে প্যারেড পরিদর্শন করছেন। একে একে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে দিয়ে প্যারেড পরিদর্শন শেষে অতিথিবৃন্দকে অভিবাদন মঞ্চে আসার জন্য অনুরোধ। ছেড়ে চৌকস দল মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে। বাংলাদেশ পুলিশের পরে আসছে বাংলাদেশ বাহিনীর সুসংগঠিত দল, গ্রামীণ নিরাপত্তার অগ্রসৈনিক। এ পর্যায়ে সুশৃঙ্খল পদচারণার অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ জেল বিভাগের চৌকস দল, শৃঙ্খলা, নিরাপত্তা ও সংশোধনের প্রতীক। অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। আজ ঐতিহাসিক 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সুযোগ্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আদাব। আমি আমার বক্তব্যের প্রারম্ভে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনে সাফল্যতা অর্জনের জন্য যিনি বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে পাক হানাদার বাহিনীর বর্বরতার শিকার হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন বাজি রেখে যারা শহীদ হয়েছেন সেই বীর শহীদদের, বীর মুক্তিযোদ্ধাদেরকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে দেশের জন্য, দেশের মানুষের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন সেই শ্রদ্ধা ভাই ও বোনদেরকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত ফ্যাসিস্ট এই পালিয়ে যাওয়া সরকারকে উৎখাতে যারা 2024 সালে জুলাই আগস্টের এই 36 আন্দোলনে শহীদ হয়েছেন সেই বীর শহীদদেরকে। আমরা এই দেশে বসবাস করি, আমরা বাংলাদেশি, আমরা গর্বের সাথে পরিচয় দেই। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে আমরা বসবাস করি। বারবার আমাদেরকে দাবিয়ে রাখার জন্য দেশে বিদেশে অসংখ্য ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই দীর্ঘায়িত হয়নি। বাংলাদেশের মানুষ নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে আমরা প্রমাণ করেছি আমরা আমাদের নিজের জীবনের চেয়ে আমরা আমাদের দেশকে বেশি ভালোবাসি। কথা না বাড়িয়ে অনুরোধ করব, আসুন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট দ্বারা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এবার আমাদের সকলে মিলে দেশ গড়ার পালা। দেশ যদি করতে হয় তাহলে আমাদের সকলকে অতীতের মতো দেশকে ভালোবেসে এই দেশের কল্যাণে কাজ করতে হবে। তার পূর্ব শর্তই হচ্ছে আমরা কেউ দুর্নীতি করব না,
কোনো দুর্নীতিবাজকে আমরা আশ্রয় প্রশ্রয় দেব না। যদি আমরা এই কথায় স্থির থাকতে পারি, ইনশাল্লাহ আমাদের দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে সমৃদ্ধ একটি দেশ হিসেবে দাঁড়াতে বেশি সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাষ্ট্রের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বাংলাদেশের 11তম নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে কাজ করার তৌফিক দেবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সকলের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য, দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া, খালেদা জিয়া অমর হোক। জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর প্রস্তুত থাকবে বাংলাদেশ জেল। প্রাথমিক বিদ্যালয়ে, মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, গার্ল গাইডস। প্রাথমিক পর্যায়ে প্রস্তুত থাকবে তৃতীয় স্থান বীরদমন সরকারি কলেজ। ছবিটা তুলতে দেন, পাইলটেরটা না। জি আমি আছি স্যার আছে। ইদ্রিস হাই স্কুল এবং প্রথম হয়েছে সচিন, দ্বিতীয় বিতরণী পর্ব সমাপ্ত।